ফ্রেন্ডস, আমাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের জন্য আমাদের দাঁতের মধ্যে প্লাক ফর্মেশন বা দাঁতের গোড়ার মধ্যে পাথর জমা, দাঁতের মধ্যে কালো, হলুদ বা লালচে ছোপ বা দাগ পড়া, দাঁতের মধ্যে ক্যাভিটি বা দাঁতের ফুটো হয়ে যাওয়া, মাড়ির মধ্যে বিভিন্ন প্রকারের ইনফেকশন, মুখের থেকে দুর্গন্ধ আসতে থাকা, এই রকম ধরনের সমস্যা প্রায় বেশিরভাগ মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি ইজি রেমেডি শেয়ার করব যে রেমেডিগুলির মাধ্যমে আপনার দাঁতের যে কোনো প্রকার সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনার মুখের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বেঁধে থাকে, যার জন্য আপনার মাড়ির মধ্যে ইনফেকশন, দাঁতের মধ্যে ক্যাভিটি, মুখের মধ্যে দুর্গন্ধের মতন সমস্যা দেখতে পাওয়া যায়, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলি সহজেই মরে যায় এবং আপনার ওরাল হাইজিন মেনটেনের ক্ষেত্রে এই সমস্ত রেমেডিগুলি আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। ফ্রেন্ডস, আমাদের মুখের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স নামক বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। আমরা যখনই কোনো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই, যখনই কোনো মিষ্টি জাতীয় খাবার খাই, সেই কার্বোহাইড্রেট এবং সেই সুগারের সংস্পর্শে ওই আপনার স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স ব্যাকটেরিয়া যখনই আসে, তখন ওই কার্বোহাইড্রেট বা সুগারকে ব্রেকডাউন করার জন্য স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স ব্যাকটেরিয়াগুলি এক ধরনের অ্যাসিড রিলিজ করতে থাকে। এখন দেখুন, ওই কার্বোহাইড্রেট, স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে যে অ্যাসিড রিলিজ হয়, এই 3টি জিনিস মিলেমিশে স্টিকি ধরনের বা চিটচিটে ধরনের এক ধরনের সাবস্টেন্স তৈরি হয়, যে সাবস্টেন্স আমাদের দাঁতের গোড়ার মধ্যে বা দাঁত মাড়ির সংযোগস্থলের মধ্যে জমতে শুরু করে। আপনি যখন দীর্ঘদিন ধরে খাবার খাওয়ার পরে দাঁত ভালো করে পরিষ্কার না করেন, প্রতিনিয়ত যখন আপনি ভালোভাবে ব্রাশ না করেন, দীর্ঘদিন ধরে ওই জিনিসটি দাঁতের গোড়ায় জমতে জমতে শক্ত পাথরের মতন হয়ে যায়, যেটিকে আমাদের দাঁতের গোড়ায় জমা পাথর বলে থাকি। এখন এই যে আপনার প্লাক ফর্মেশন দাঁতের গোড়ার মধ্যে হচ্ছে, এগুলিকে যদি আপনি দীর্ঘদিন ধরে পরিষ্কার না করেন, সেক্ষেত্রে আপনার মাড়ির মধ্যে ইনফেকশন বা জিঞ্জিভাইটিসের মতন সমস্যা হতে পারে, ক্যাভিটি বা দাঁত ফুটো হয়ে যাবার মতন সমস্যা হতে পারে, দাঁতের মধ্যে ইনফেকশন হতে পারে, আপনার মাড়ির মধ্যে ইনফ্লামেশন হতে পারে, মুখের থেকে দুর্গন্ধ আসতে পারে, আপনার মুখের মধ্যে আলসারের মতন সমস্যা হতে পারে। তাই সব সময় আমাদের ওরাল হাইজিন মেনটেন করা কিন্তু খুবই জরুরি। তো চলুন এখন আমরা এক এক করে সেই 3টি রেমেডি জেনে নেব, যে রেমেডির মাধ্যমে আপনি খুব সহজেই দাঁতের গোড়ার মধ্যে জমে থাকা পাথরকে আপনি রিমুভ করতে পারবেন। আপনার দাঁতের মধ্যে যদি হলদে, কালো বা লাল ছোপ দাগ পড়ে থাকে, সেই দাগগুলিকে আপনি সহজেই কম করতে পারবেন। আপনার মুখের ভেতরের কোনো ইনফেকশন যদি থেকে থাকে, সেই ইনফেকশনকেও কম করতে পারবেন। সর্বপ্রথম যে রেমেডি আপনাদের বলবো সেটি হলো অয়েল পুলিং। দেখুন, এই অয়েল পুলিং প্র্যাকটিস শুধুমাত্র আপনার ওরাল হাইজিন মেনটেন করতে সাহায্য করে তাই নয়, তার সাথে সাথে আপনার সার্বিক শরীরের জন্য উপকারী। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে এই অয়েল পুলিংয়ের অভ্যেস আপনার মুখের ভেতরের যে কোনো প্রকারের ইনফেকশনকে কম করতে পারে। আপনার দাঁতের গোড়ার মধ্যে যে প্ল্যাক ফর্মেশন হয়ে থাকে বা পাথর জমে থাকে, সেই পাথরকে রিমুভ করতে সাহায্য করতে পারে। আপনি যদি বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন, আপনার দাঁতের মধ্যে জমে থাকা ময়লা বা দাঁতের মধ্যে যে দাগ জমে থাকে, সেগুলিকে রিমুভ করতে সাহায্য করতে পারে। এই অয়েল পুলিং প্রসেস খুবই একটি ইজি প্রসেস। আপনি 1 চামচ যে কোনো প্রকারের খাবার তেল নিয়ে নেন। এখন সেই তেলটি মুখের মধ্যে নিয়ে 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে তেলটি দিয়ে মুখের ভিতরে আপনি কুলকুচে করতে থাকুন বা স্কুইজ করতে থাকুন। প্রাথমিকভাবে একটানা 10 মিনিট আপনার পক্ষে হয়তো করা সম্ভব হবে না, সেক্ষেত্রে 2 মিনিট 3 মিনিট দিয়ে শুরু করুন এবং সেটি কন্টিনিউ 10 মিনিট পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কিছুদিন ব্যবহার করলেই কিন্তু আপনি উপকারিতা বুঝতে পারবেন। এই অয়েল পুলিংয়ের জন্য সবথেকে ভালো তেল হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আপনার কাছাকাছি অ্যাভেলেবেল না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারেন, বাদাম তেল ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো প্রকারের খাবার তেল কিন্তু ব্যবহার করতে পারেন। পরবর্তী যে রেমেডিটি বলবো, সেই রেমেডি তৈরি করার জন্য আপনার
আপনার প্রধান দুটি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে। একটি হলো ফিটকারি আর একটি হলো বেকিং সোডা। এক টুকরো ফিটকারি নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে সেটিকে একটি মিহি পাউডার বানিয়ে নেন। এখন সমপরিমাণ ফিটকারির পাউডার এবং সমপরিমাণ বেকিং সোডাকে একসাথে মিশিয়ে নিয়ে আপনার টুথব্রাশকে জলে ভিজিয়ে নিয়ে ওই পাউডারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খুব ভালোভাবে আপনার দাঁতের মধ্যে ব্রাশ করুন। কয়েকদিন ব্যবহার করলেই দেখবেন আপনার দাঁতের মধ্যে জমে থাকা নোংরা সহজেই বেরিয়ে যায়। আপনার দাঁতের মধ্যে জমে থাকা যে ছোপ বা দাগ, সেই দাগগুলি পরিষ্কার হয়ে ঝকঝকে মুক্তোর মতন সাদা দাঁত আপনি পেতে পারেন। আপনার দাঁতের গোড়ার মধ্যে যদি পাথর জমে থাকে সেই পাথরগুলি রিমুভ হয়ে যাবে, আপনার মুখের দুর্গন্ধ দূর হবে। তবে অবশ্যই মনে রাখবেন সপ্তাহে 3 দিনের বেশি এই রেমেডি কিন্তু আপনি ব্যবহার করবেন না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লবঙ্গ এবং মেথির টোটকা। এক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ লবঙ্গ নিয়ে সেটিকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি পাউডার বানিয়ে নেন। এখন সামান্য পরিমাণ মেথি দানা নিয়ে সেটিকে ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি পাউডার বানিয়ে নেন। এখন সমপরিমাণ লবঙ্গের পাউডার এবং সমপরিমাণ মেথি দানার পাউডারকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এয়ারটাইট গ্লাস কন্টেনারের মধ্যে আপনি স্টোর করে রেখে দেন। প্রতিদিন সকালবেলা ব্রাশ করার সময়তে আপনার টুথব্রাশ জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ওই পাউডারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আপনার দাঁত খুব ভালোভাবে ব্রাশ করুন। আপনি যখন ব্রাশ করবেন দেখবেন ইনস্ট্যান্ট আপনার মুখের মধ্যে একটা ফ্রেশনেস ফিল করবেন। আপনার মুখের দুর্গন্ধ ইনস্ট্যান্ট কম হয়ে যাবে। কিছুদিন ব্যবহার করলেই আপনার দাঁতের গোড়ার মধ্যে যে সমস্ত নোংরা জমে থাকে, আপনার দাঁতের মধ্যে যে সমস্ত দাগ ধাব্বা জমে থাকে, প্রত্যেকটি কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।